চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। কে কার সাথে হারাতে চাইছে? দেখো দেখো ভিডিওটা দেখো। একজন একজনকে দিয়ে ভিডিও করায় এই জিনিসটা এখন কিন্তু তোমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে গেছে। এখানে আগেও আমি বলতাম হুক্কা হুয়া গ্রুপ বলে একটা গ্রুপ লোকে বলতো মজা করে, মনে আছে? বিশেষ করে এই গুপ্তি এবং তোমার এই ঝিম্পা, এদের ভিডিও কিন্তু কয়েনের এপিটোপিট হতো আগে, মানে একই ভিডিও যেন দুজনে নামালো। প্রথমে গুপ্তি নামাবে, অ্যাকচুয়ালি ঝিম্পা ভিতু তো, গুপ্তি নামাবে, তারপর দেখে শুনে ওই থোড়বড়ি খাড়া বড়ি থোড় করে ঝিম্পা নামাবে, এইভাবেই এদের চলতো। এখনও কিন্তু ভিডিও হচ্ছে, করানো হচ্ছে। এখন টার্গেট দুটো উল্টো হয়ে গেছে, বুঝতে পারছো? এক তো হচ্ছে সীমা, তোমরা বুঝতেই পারছো তার পেছনে কাকে লাগিয়ে দেওয়া হয়েছে। সেটা লাইভে বলেই দেওয়া হয়েছে যে না, জলনদীপকে কন্ট্রোভার্সি করতে দেওয়া হবে না। জলনদীপ ব্লগ আরও কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এখানে টাস্ক অ্যাসাইন হচ্ছে, জোর যার মুলুক তার খেলা হচ্ছে, বুঝতে পারছো তো? কারণ ক্রিয়েটাররা হচ্ছে যে যার মর্জির মালিক, কিন্তু তা নয়, বর্তমানে টাস্ক অ্যাসাইন হচ্ছে। এবং পড়েছে ইপু দিদির হাতে জলনদীপের হয়ে, জলনদীপের স্পোক্স পার্সন হয়ে কথা বলার কথা। খুব একটা লাভ হবে না, একমাত্র সীমাকে মেলাইন করার চেষ্টা করা ছাড়া খুব একটা লাভ হবে না। কারণ জলনদীপের যে ব্যাপারটা, ওটা পাস্ট গন কেস। এখন ওর সংসার সীমা ভেঙেছে, ওর সংসার এই হইতে জলনদীপের পুরো পরিবার মিলে সংসার ভেঙেছে, বুঝতে পারছো? ওর সংসারটা ভাঙার তালেই ছিল। টিনা ওই হোয়াটসঅ্যাপ চ্যাটটা করে ওদের সুবিধে করে দিয়েছিল, ওই পুরনো কাসুন্দিতে আমি যাচ্ছি না, ও তো তোমরা সবাই জানো। সুতরাং ইপু দিদির লড়াইয়ের কোনো ভ্যালু নেই। আচ্ছা, এদিকে আর একজনের পেছনে কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে, ভিডিও চলছে, বুঝতে পারছো? বেশ ভালোভাবে ভিডিও চলছে। তো তার নাম করছি না, তোমাদের বললাম তো মগজে ঘিলু আছে, নিশ্চয়ই বুঝতে পারবে। আচ্ছা, এখানে এই যে বর বেচুনি, এ স্বামীকে বেচবো, শ্বশুরবাড়িকে বেচবো, পুরো প্ল্যান নিয়ে এসছিল। আলাদা একটা ফ্ল্যাট কিনে বা ভাড়া নিয়ে, সেটা দেবানা জানাতেই সময় বলে দেবে। কিন্তু কিছু কথা আমার এখানে বলার আছে। দাদাভাই কিন্তু, মানে ওয়াইটির দাদাভাই, আমার থেকে বয়সে ছোট দাদাভাই কিন্তু প্রমাণ দিয়ে কথা বলছেন। তার মানে এর থেকে বোঝা যায় ওই মাতালের ছুকছুকানি বাই কিন্তু প্রথম থেকেই আছে, যার জন্যে কেউ ভালোভাবে সংসার করছে। এটা দেখো, আমি আমার নিজের মানে পর্যালোচনা দিয়ে বলছি, কিন্তু কাউকে গেটিং সেটিং করে নয়। কেউ ভালোভাবে সংসার করছে সেটাইও সহ্য হয় না। এই কথাটা তো ঠিক যে যেখানে কোনো গন্ডগোল নেই সমালোচনার প্রয়োজনে নেই, তাই বা কেন? আজকেই যে মারিয়া সংসার করছে, আজকেই যে মন্দিরা সংসার করছে, এরা নিজেরা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে ব্লগারেরা, এটা তো তোমরা জানো। মারিয়া দুদিন ব্লগ দিল না, লোকে বলতে রইলো, কে বললো প্রেগনেন্সি, কে বলছে না ওই দুই পক্ষের এরাই আসছে, শ্বশুর শাশুড়ি বাপের বাড়ির লোক দুই পক্ষ থেকেই আসছে। এবার কত ঢাকবে? কিছু কিছু জিনিস বাপ মা যেখানে জড়িত আছে সেখানে মানুষ কন্ট্রোভার্সি চায় না, ওই জন্য ওরা অফ দিচ্ছে। আর অফ দিলে আরও বেশি, কারণ কী জানো তো, একটা হচ্ছে খিচুড়ি পাকিয়ে মেয়েকে নিয়ে প্র্যাঙ্ক করে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করা, আর চুপ হয়ে রইলাম, দুদিন ব্লগ দিলাম না, তাতে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটেড হচ্ছে। মজাটা বুঝতে পারছো? ব্লগারের ব্যাপারটা কি, যে আমাকে নিয়ে কোয়ালিটিতে কথা হোক, আমি চর্চায় থাকি। ওই বেচারাম যেমন জীবনটাই নষ্ট করে দিল ওর ছেলের, চর্চায় থাকার জন্যে বউকে নগ্ন করে বিক্রি করতে এলো চর্চায় থাকার জন্য। বেচারাম বুঝতে পারিনি, যেরকম বর বেচুনিও বুঝতে পারেনি। বেচারাম ভেবেছিল আমি বউ বেচবো, বউয়ের নিন্দে করব, কিন্তু যে বেচছে তারও যে নিন্দে হবে, তারও যে ভেতরের কথা বেরিয়ে আসবে, সেটাও বুঝতে পারেনি। কারণ প্রথম নিন্দে এটাই তো হচ্ছে যে কেউ নিজের অর্ধাঙ্গিনীকে এইভাবে মানে জনসমক্ষে উলঙ্গ করে, কেউ করে? ডিভোর্স কি জীবনে প্রথম হচ্ছে? দ্বিতীয় কথা, এমন কি কাজ করেছিল তখনও অবধি সহবাস হয়নি, যতক্ষণ না ওই স্বামী শাশুড়ি তাড়িয়েছিল। ছেলেটার মুখ দেখে এটুকু মেনে নেয়াই যেত, কারণ বিছানায় শাশুড়ি নিয়ে শুচ্ছে, মানে নিজের মাকে নিয়ে বাপকে নিয়ে শুচ্ছে যখন জলনদীপ, তার মানে তার জৈবিক পুরুষত্ব যেটা আসানসোল বালিকে দেখে চেকেছিল, সেটা অন্য কোথাও মিটিয়ে আসতো। আমি আগেও বলতাম, বুঝতে পারছো তো? সংসার ওদের ছিলই না। হ্যাঁ, তবে বাচ্চাটা দুটি খেতে পেত, ওর লেখাপড়াটা হতো। কিন্তু দর্শকরা তো কেউ বলছেই না, কেউ তো বলছে না ট্যুরে যাচ্ছ বাচ্চাটাকে ভালো স্কুলে দাও, কেউ তো বলছে না। জলনদীপের পুরো পরিবার দায়ী, তার বাপ তো বলছে না, তার মা তো বলছে না, তার মা তো বলছে না যে আমি ছেলের সংসার ভেঙে ভেবেছিল, ওর মা ভেবেছিল আমি ছেলের সংসার ভেঙে রাজত্ব করব, মজায় থাকবো, নিজের শরীর ভেঙে দেওয়া হয়ে গেছে। ওর মা তো বলছে না যে আমি ছেলের সংসার ভেঙে মেয়ে তাড়িয়ে যে অন্যায় করেছি, নাতিটাকে মানুষ করে তার প্রায়শ্চিত্ত করবো, তা তো নয়। নাতিটাকেও ভালো করে খেতে দেয় না, ওই ক্যামেরার সামনে এটা নেবে না ওটা নেবে, এক পিচ ও বাদ দাও। কিন্তু কেউ বলছে কি ওখানে
কেউ কি বলছে যে অন্যদিকে খরচ না করে ছেলেটাকে ভালো স্কুলে দে, একটা টিউটার রাখ। টিউটার বলে কেউ নেই, ওটা পুরোপুরি নাটক। ওই ওপরে টিউটার আছে, সেই রকম ব্যাপার। বর বেচুনির ক্ষেত্রেও তাই, বর বেচতে এসে যখন বর বেচুনি নামটা গায়ে লেগে গেল তখন নিতে পারলো না, বুঝতে পারছো? আচ্ছা, এইবার দেখো, প্রত্যেককে নাঙ্গা করে পয়সা কামিয়েছে। ব্যাপারটা হচ্ছে আমি পয়সা কামাবো, আমি কন্টেন্ট করেছি, এটা কিন্তু আমি সীমার ক্ষেত্রেও বলেছি। আমি এক চোখো ভিডিও করি না, আমি নিরপেক্ষতা বজায় রেখে ভিডিও করার চেষ্টা করি। যে তুমি কন্টেন্ট করবে, মনিটাইজেশন অন করে পয়সা কামাবে বলে, যেটা ঘটেনি সেটা কেন বানাবে? যেমন ছাগল ফ্যামিলির ছাগল টাইটেল দিল যে দাদার বাড়িতে টিনাকে নিয়ে প্রচণ্ড অশান্তি। দেখতে পাচ্ছ কিরম অশান্তি? টিনার ওই ফ্যান্ট দুটো ছোট হয়ে গেছিলো, বৌদিকে দিয়ে দিয়েছে। কিরম মিলেমিশে আছে না? চকলেট আনাচ্ছে, ক্রেভিং হয়েছে, নিজে পার্ক খাচ্ছে, বাচ্চাটাকে এবার বাচ্চাটাকে মিষ্টি বাচ্চাটাকে অ্যালাইন করতে এসছে সুখেন্দু মুখার্জি বলে, হয়তো ওর ওয়াইফ বা কেউ, একটা নোংরা মানসিকতার একটা বাজে চরিত্রের মানুষ। সে এসে বলছে মিষ্টি টিনার মতো হবে কারণ ও লেখাপড়া করছে না। ওইটুকু বাচ্চা, সে স্কুলে যায় আসে, ওইটুকু বাচ্চা তার পড়াশোনার জায়গাটা এ দেখায় না হয়তো, বুঝতে পারছো? কতটুকু বাচ্চা, সে আগে থেকে টিনার মতো হবে। টিনার কি খারাপ হচ্ছে? ডিভোর্স হলেই ও সেটেল হবে। তো যাই হোক, এবার বর বেচুনিকে নিয়েই কিন্তু ভিডিও করবো ডিয়ার ফ্রেন্ডস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। বর বেচুনি শুরু কি করে করলো? অন্ধ ভিউয়ারগুলোকে কি বললো? টুকটাকের ভয়ে আমি চলে এসেছি। ও ঠাকুর ঘরে দেয়ালে ভূতের ছবি আঁকা। দর্শক বন্ধুরা আমায় জনে জনে বলে গেছেন, ওটা কিন্তু মেটালো এই সেদিন। প্রথম থেকে বেশ ওটা ছিল। দ্বিতীয় কথা, তোমরা একটা জিনিস দেখো, কেউ বলছে কেনা, ওই চারতলায় সস্তা বলে কিনতে পেরেছে, বাজেটে ওই বিকে চাওয়া পয়সা। এই কথাটা নিজেই বর বেচুনি স্বীকার করেছে যে কেস হোক, সীমা চায়। কারণ কেস হলেই সে কিউআর কোড দেবে, আর কিউআর কোড করেই তুলে দিয়েই টাকা তুলবে। তার মানে কেসের নাম করে টাকা তোলা, এটা একটা ব্যবসা। এই ব্যবসাটা প্রথম কে করেছিল? এই বর বেচুনি। ওয়াইটিতে সমস্ত নোংরামো প্রথম কে এনেছে? এই বর বেচুনি, এই মাতাল। কারণ মঞ্জুলিকা বলতে না, আবার মধুমিতার আপত্তি হচ্ছে। ও বলছে না, এত সুন্দর নামটা তুমি খারাপ করছো। আরে না না, সব মঞ্জুলিকার কথা বলছি। ওই যে মঞ্জুলিকা, ওই অক্ষয় কুমারের মঞ্জুলিকা। কারণ এই নাকি ভূতের ভয়, টুকটাকের ভয় পালিয়ে এসছে। এর ঠাকুর ঘরের ইয়েতে দরজায় ভূতের ছবি আঁকা। তোমরা একটা বাস্তব কথা বলো ডিয়ার ফ্রেন্ডস, টুকটাকে যদি একটা মানুষের এত ভয় হয়, ক্যামেরা খুলে হে 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 করে কাঁদে যে আমায় শ্বশুর বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে, যেন কে ওর পেছনে ক্যাঁত ক্যাঁত করে বুট দিয়ে লাথি মেরেছে যে বেরো বাড়ি থেকে বেরো। নিজে ন্যাকামো করে টোটোর গায়ে চেয়ার বেঁধে পরচুলা লাগিয়ে ননির পুজো করে, তারপর তো বাসি কাপড়ে ননির পুজো দেখলেই করে সে এলো, অথচ ক্যামেরা খুলে হে 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 হে। কে তোকে বলেছে শ্বশুরবাড়ি ছাড়তে? কে বলেছে? ওর শ্বশুরবাড়ি ভীষণ ভালো, ওর স্বামী ভীষণ ভালো, শ্বশুর ভীষণ ভালো, অথচ কমিউনিটি পোস্টে কি যে গিয়ে শ্বশুরবাড়ি গিয়েই দেখলাম আমি কত খারাপ মানুষ। শ্বশুরবাড়ি বেচলো, বর বেচলো। এবার বর বেচুনি নামটা নিতে পারছে না, বুঝতে পারছো? কারণ হাজব্যান্ড ওদিকে যদি ট্রিগার হয়ে যায়, হাজব্যান্ড ওয়াইফ পুরো মিলে আছে, প্রমাণ আমি পেয়ে গেছি, আমি তোমাদের বলবো, মানে আসছে নেক্সট ভিডিওতে বলবো। এখানেই অন্য ব্যাপারটা। এইবার এই বর বেচুনি ভেবেছিল যে সাঁটগাঁট করে একে তাকে ফোন করে একটা দল তৈরি করে, এই যেমন MMS করেছিল, M আর S, ওই বাচ্চা নিয়ে প্র্যাঙ্কের ভিডিওর পর ওই রকম ভেবেছিল, কিন্তু সেটা হলো না। কারণ সবাই দেখলো কন্টেন্ট, সীমা দেখলো কন্টেন্ট, ওদিকে ঝিম্পা দেখলো কন্টেন্ট, তারপরে গুপ্তি তো এগেনস্টে আছেই, তো কেউ এর সাথ দিল না, বুঝতে পারছো? আচ্ছা, এইখানে দেখো, আজকে অর্কর সঙ্গে টিনার সব ব্যাপার হয়ে গেছে, এটা থাম্বনেলে দিয়ে দিল, বুঝতে পারছো? কোথাও প্রমাণ আছে? কোথাও প্রমাণ আছে? তাহলে কেউ যদি বলে শাশুড়ি বলেছে যে দুপুরবেলায় এই বাড়িতে ম্যাসাজ পার্লার খুলতো, ভাগ্নের পায়ে তেল মাখাতো, সেটা প্রমাণ নেই, আমি মানছি না। কিন্তু লোকে কেন মানবে না? অন্য লোককে যখন তুমি বলো কণিকা মুজরা করেছে, প্রমাণ আছে? একটা পঙ্গু মানুষের স্ত্রী, বলো দেখিনি কত বড় নিম্ন রুচির পরিচয়, সেখানে সেটা মেনে নিতে আমরা বাধ্য। টিনা মদ খায়, প্রমাণ আছে? এ কিন্তু মদ খায়, সেটা প্রমাণ আছে। আর এর যে ছুকছুকানি ভাই আছে, দাদা ভাইকে কামড়াতে গেছে, দাদা ভাই প্রমাণ সত্য দেখিয়ে দিচ্ছে। লং ড্রাইভে যাব, আশা পূর্ণ হলো না, অথচ ওই দাদা ভাইকে বডি শেমিং করছে। প্রথম কবে দেখলো? মিট আপের সময় ওনাকে প্রথম দেখেছে, র্যাপিড হয়ে বসে এরকম করে সেলফি তুলে সেটা পাঠাচ্ছে। কে পাঠায়? জানে না এদের নেচার। তিনটে এস যখন একসঙ্গে ছিল, এরা নিজেদের নেচার জানে না। এই দাদাভাইয়ের সম্বন্ধে বলে যে এ নাকি ওর বউয়ের ক্লিপিং রেখে রোজগার করেছে, এ বলে দাদাভাই সম্বন্ধে। আমি একটা মানে কাল্পনিক সিচুয়েশন ক্রিয়েট করে তোমাদের বোঝাবার চেষ্টা করছি। তাহলে এর একটা মেয়ে হিসেবে, মহিলা হিসেবে, মেয়ে তো নয়, মহিলা হিসেবে কি বোঝা উচিত ছিল যে এই এক্সটেন্ট, ইস হদ তক
আগার ওয়াইটিতে কেউ যেতে পারে তাহলে আমি বাবা সাবধানে থাকি। আমার মুখ এমনিতেই খুব দড়ো, আমার মুখে প্রচণ্ড বিষ, দর্শকরা এমনিই পছন্দ করছে, সাবধানে থাকার কথা তা নয়। ও সেলফি তুলে সেটা পাঠিয়েছে পোস্ট করে। তারপরে লং ড্রাইভে যাবার ইচ্ছে হচ্ছিল, আশা পূর্ণ হলো না। লং ড্রাইভে মানুষ কার সঙ্গে যেতে চায়? যার সঙ্গে গেলে ভালো লাগে। সেই ভালো লাগার মানুষটা কে হবে? হাজব্যান্ড হবে, ঠিক আছে, বয়ফ্রেন্ড হবে, ঠিক আছে, অথবা গ্রুপের বন্ধু বান্ধব হবে। অনেক সময় কোনো কলিগ, একদম শান্ত স্বভাবের কলিগ, তার সঙ্গে কথা বলতে বলতে লং ড্রাইভে যাওয়া যেতে পারে। তবে মেনলি এটা হাজব্যান্ড আর বিলাভেটের সম্বন্ধেই বলা হয়। তাহলে তুমি একটা মেল কন্টেন্ট ক্রিয়েটারকে কেন বলবে লং ড্রাইভে যেতে চাই, আশা পূর্ণ হলো না? অ্যাকচুয়ালি বরবেচুনির নোংরামোটা যে এইভাবে ভেতর থেকে বেরিয়ে আসবে এরা কেউ ভাবতে পারেনি। ব্যাপারটা হচ্ছে, দেখো ওয়ার্ল্ডের ভিডিওতে যখন দেখলাম ওই মেসেজ পার্লার খুলেছে, ও দুপুরবেলা ওই ভাগ্নের পায়ে তেল দিত, এগুলো আমি ঠাকুমার ঝুলি গল্প বলে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু পরে ভাবছি ঠিক এই ধরনের গল্প বলেই তো ও অন্যদের মালাইন করেছে। যেটা ও অন্যদের সম্বন্ধে বলেছে সেটা এর সম্বন্ধে সত্যি আমরা ধরবো না কেন? টিনা অর্কর সঙ্গে সহবাস করেছে, আমরা জানি। টিনা মদ খায়, আমরা দেখেছি, মদের বোতলের বাড়ি থেকে বেরিয়েছে। কণিকা মোজরা করে, তোমরা দেখেছো? কণিকার সন্তানের ব্যাপারটা তোমরা জানোই, যার জন্য কেস খেয়ে বসে আছে। আমার মনে হয় অন্যদিকেও কেস খেয়ে বসে আছে ওই টাকা ফাঁকার ব্যাপারে। আমার মনে হচ্ছে কি অম্লান বদনে বলছে, দেখো কেস হলেই তো টাকা, কেস হলেই তো টাকা তুলবে। তার মানে কি কেস হলেই টাকা তুলবে? দর্শক তোমাদের কি বড় সি বানিয়েছে। এই মানুষকে কষ্টার্জিত পয়সা তোমরা দিয়েছো, আর বেশিরভাগই মহিলারা, তার মধ্যে কজন মহিলার নিজের রোজগার আছে, মানে হাজব্যান্ডের পয়সা দিয়েছো তো বাড়িতে ম্যানেজ করে, কাকে দিয়ে চপাত্রে দান করেছো। দেখো গো, আরও বলবো, ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। একটা জিনিস দেখো, প্রথম থেকেই দর্শকরা যে একে ভালোবাসে, একে বিশ্বাস করে, সেই ব্যাপারটাকে নিয়ে ব্যবসা করেছে, দর্শকদের ইমোশন নিয়ে ব্যবসা করেছে, দর্শকদের কিলো দরে ঠকিয়েছে, কিলো দরে। আজকে অনেক দর্শক টুকটাকের ব্যাপারটা বিশ্বাস করেছে, যে টুকটাকের জন্য শ্বশুর বাড়ি নিজের পয়সায়, ওই ভিক্ষে চাওয়া পয়সা, কিউআর কোড দেওয়ার পয়সায় ও রেনোভেট করলো, এবং ও যখনই বাপের বাড়ি মানে শ্বশুর বাড়ি যাবে, দেখবে আবার ক্যামেরা খুলে কাঁদার চান্স পেলে হে 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 করবে। ওর ক্যামেরা খুললেই কান্না পায়। ক্যামেরা খুলে যদি মানুষ অসংযত হয়ে যায়, ইমোশনাল হয়ে যায়, লোকে ক্যামেরাটা বন্ধ করে দেয়। তো ক্যামেরাটা মুখের সামনে ধরে ভ্যাক ভ্যাক করে কে কাঁদে, কান্না কে বেচে? তো যাই হোক, তো শ্বশুর বাড়িতে যখন যাবে ও আবার কাঁদবে, আর ওই পোষ্যটার আকুলি বিকুলি দেখবে ওর হাজব্যান্ডকে দেখে, তাহলেই বুঝতে পারবে পোষ্যটার মনের মধ্যে কত কি হচ্ছে। ওই ডিপ্রেশন তফাৎটা বুঝতে পারবে। পোষ্যটা বাড়িতে গিয়ে কিরম নাচানাচি করে তোমরা দেখো। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, এর সম্বন্ধে যে কথাগুলো সেগুলো আমরা বিশ্লেষণ করছি না, কেউ অ্যানালাইজ করছি না আমরা। ওটা ঠাকুমাঝুলি প্রমাণ নেই তো স্বাভাবিক, ওটা প্রমাণ নেই। এমনি একজন বলে দিল যে কারোর মাদার ইন লর সঙ্গে কথা হয়েছে বা অমুকে বলেছে, কিন্তু অন্য ক্ষেত্রেও এইভাবেই ও ভিডিও করেছে এবং সেগুলো লোকে বিশ্বাস করেছে। একটা দুটো পয়েন্ট ভিডিও থেকে তুলে দেখিয়েছে, আর বাকিটা কেউ তথ্য দিয়েছে সেই নিয়ে করেছে। তাহলে এর বেলায় নয় কেন? দেখো একটা জিনিস, আজকে ও লং ড্রাইভে কারোর সঙ্গে যেতে চায়, কার সঙ্গে? যাকে 3 ফুটিয়া, মুখটা দেখলে ঘেন্না করে, বডি শেমিং করলো, 4 ফুটিয়া বডি শেমিং করলো, মাথায় টুপি, তারপরে আরও কি বললো, বউ বেঁচে খায়, ওই বউয়ে ক্লিপিং রেখেছে সেটা বেঁচে খায়, এই সমস্ত বললো। তার গলার স্বর শুনলে মানে অস্বস্তি হয়, এই সমস্ত বলেছে। অথচ তার সঙ্গে ইয়ে লং ড্রাইভে যেতে চেয়েছিল। শুধু তাই নয়, এই দাদা ভাইয়ের ওয়াইফের যে চ্যানেলটা, তার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটাও এর চাই। মানে কি, মানে যারা ক্রিয়েটার তারা জানো, ওয়াইটিতে মানে কপিরাইট আসে না, এরকম একটা বিশাল অডিও লাইব্রেরি আছে। ওই মিউজিকটাই কেন চাই? মানে কি, যোগাযোগ করার বাহানা, বারবার মেসেজ করা, ফোন করার বাহানা। অ্যাকচুয়ালি ব্যাপারটা একটা কথা আছে জানো, আমি থ্রিলার মুভি খুব দেখি তো, যার জন্য আগে সিআইডি দেখতাম, মানে মুখস্থ করে ফেলেছিলাম। সিআইডি গো, ওই শনিতে যেটা আসতো, এই দয়া দরওয়াজা তোর কুছ তো গড়বড় হ্যাঁ, ওই সিআইডি। সেখানে একটা কথা সবাই বলে যে প্রত্যেকটা ক্রিমিনাল কোথাও না কোথাও কিছু ক্লু রেখে যায়, ভুল করে ফেলে, এর এই ভুলটা হয়েছে। তখন তো আর এই টেলিগ্রাম ছিল না, তখন এই হোয়াটসঅ্যাপ চ্যাট করা ওটা যে প্রমাণ। এবং দাদাভাই গুছিয়ে রেখে খুব ভালো করেছে, কারণ দাদাভাই এর চরিত্রটা অ্যাসেস করে নিয়েছে। তাহলে একটা মহিলা হয়ে, অ্যাসেসের তো দরকারই নেই, একটা মহিলা হয়ে লং ড্রাইভে যেতে চাই, এই ধরনের কথা, লিপ সাইন একটা পুরুষকে সে দেবে কেন দেবে বলো? আজকে ঝিম্পা কারোর কাছে 49 চেয়েছে, কাউকে 1500 চেয়েছে, কাউকে বলে রেখেছে স্বামীর সাথে শোয় না, অন্য ঘরে শোয়। এইগুলো বলে ও কি বাস খাচ্ছে? মানুষকেও এই ধরনের কথা বলে রাখে অন্য লোককে, বিশেষ করে তোমরা যখন এক্সপিরিয়েন্সড ক্রিয়েটার।
তোমরা যখন এক্সপিরিয়েন্স ক্রিয়েটার, তোমরা নিজেরা লোকের পেছনে বাঁশ দিচ্ছ, তোমরা জানো না ওই বাঁশগুলো পেছনে এসে ঢুকবে, এ জানে না অ্যাকচুয়ালি এর খেলাটা এইভাবে ভেস্তে যাবে বুঝতে পারেনি। ওই যে অত্যধিক মদ্যপান করার জন্য, মদ খাওয়ার জন্য যে বোতলটা বেরিয়ে এসছে ওইটা লুকোতে পারেনি। তারপরেই মারিয়ার ক্লিপস, তারপরেই দাদা ভাই এক এক করে ব্রহ্মাস্ত্র যাচ্ছে, আর শিল্পী স্ট্রাইক খেয়ে একে পুরো নাঙ্গা করে ছেড়ে দিয়েছে। কি অঙ্গভঙ্গি, মুখটাকে এরম করে, বাবা রে, মানে ফ্রি থেকেও যদি সাজিয়ে দেয় ওই ভূতের মতো, তাও সাজবো না, যে পয়সা দিতে হবে না, এমনি সাজিয়ে দিচ্ছি তোমাকে, বাবা রে। তো যাই হোক, মদ অনেকেই বলছে আজকালকার দিনে মদ অনেকেই খায়, আপনি গোঁড়া, আপনি মডার্ন নন, মদ খেয়ে মডার্ন আমি নই। তো যাই, মদ খেয়ে মডার্ন নন আপনি। ব্যাপারটা হচ্ছে মদ খেয়ে মডার্ন এখন অনেকেই, কিন্তু সে তারা এসে কি দর্শকদের ইমোশন নিয়ে খেলে, যে জীবনে প্রথম খেয়েছি, কান ধরে উঠবোস করছি, ছাঁচড়াতে দরজা খুলতে গেছি, এগুলো বলে। আজকে চা করা দেখায় না, চা খাওয়া দেখায়, ওখানে সন্দেহ হচ্ছে যে 2 কাপ চা আছে। আর একটা জিনিস দেখো, ওর হাজব্যান্ড সারাদিন থাকে না, তাহলে দুপুর সকাল থেকে আর সন্ধে অবধি, ওর বর আসা অবধি যে টাইমটা, সেটা ওর পুরো ফ্রি। হ্যাঁ, ভিডিও করে, ভিডিও 2টো ফোন নিয়ে রেখেছে, একটা কন্ট্রোভার্সি করবে, একটা ব্লগিং করবে, বুঝতে পারছো। এর আগেও কিন্তু ওর 2টো ফোনই ছিল, আইফোনটা কেনার আগেও, তাহলে ও স্টোরেজের কোনো প্রবলেম নেই, একসঙ্গে বসে 2-3টে ভিডিও করে নিল, তারপর সারাটা দিন কিন্তু ফ্রি, চ্যাটিং করছে বা কারুর পায়ে তেল ঘষছে। দেখো, প্রমাণ ছাড়া ও অন্য লোককে বলেছে, ওর বেলায় কেন বলা হবে না? প্রমাণ আসছে, একটা মেল কন্টেন্ট ক্রিয়েটারকে বলছে লং ড্রাইভে যাব, আশাটা পূর্ণ হলো না। একটা বিবাহিত লোকের মানে ওইরকম লং ড্রাইভে এর সঙ্গে গেলে তার ওয়াইফ হয়তো রিয়াক্ট করতে, বুঝতে পারছো, বা নিজেদের মধ্যে অতিরিক্ত কড়া বন্ধন থাকলে কিছু হয় না, কিন্তু ভালোবাসা থাকলেই কিন্তু একটা অভিমান আসে। তো সেইখানে দাদাভাই নিয়ে জানি খুব ভালো করছেন, অন্তত ও চরিত্র, ওনার গায়ে তো দাগ লাগাতে পারলো না। দ্বিতীয় কথা, দাদাভাইকেও লিপ শাইন দিয়েছিল, তোমার মতো ছেলের জন্য আমার চিন্তা হয়, এই রকম কথাবার্তাও বলে রেখেছে। তার মানে ওর একটা ছুকছুকুনি বাই আছে, নিজে র্যাপিডোতে বসে ফটো তুলে পাঠাচ্ছে। একটা জিনিস দেখো, কোথায় ফোকলা রে, কোথায় হুল রে, বুঝতে পারছো, সবার সঙ্গে ওর বেশ মাখো সম্পর্ক, সবাই ওকে তথ্য দিতে আসে, বুঝতে পারছো। এর থেকে কি প্রমাণিত হয় যে এই ধরনের গসিপ, এই ধরনের পছন্দ করবে, তাই না? আরেকটা জিনিস, হুলের ভিডিওটা কমিউনিটিতে দিয়েছিল, হুল কিন্তু মানুষ চিনে পাতলি গলি দিয়ে বেরিয়ে গেছে, এমন লাথি মেরেছে মুখে, সব নিজেই কমিউনিটি থেকে নামিয়ে দিতে বাধ্য হয়েছে, কারণ কমিউনিটিতে দিয়ে মানে তেল দিতে গেছিলো, যে ম্যান্ডির যে পরকীয়াটা, ওটাকে মানে ধামাচাপা দিয়ে ম্যান্ডি যে স্বামী সন্তান নিয়ে সংসার করবে সেটা যাতে হতে না পারে, যেরকম ফোকলা করছিল। ও তো নষ্ট পরিবারের ছেলে, নোংরা ছেলে, ওর কথা বাদ দাও। মানে ব্যাপারটা হচ্ছে যে যাতে ম্যান্ডির ঘর সংসারটা না হতে পারে, কারণ স্বামী স্ত্রীতে মিলে গেল, কিন্তু তারপর যদি পেছনের যে ছায়াটা সেইটা কন্টিনিউ ভোগ করতে থাকে, তাহলে তো প্রবলেম হবে। একেও এই ধরনের ঘটনার পর স্বামী স্ত্রীতে মিলে যাওয়া মানে বেশিরভাগটাই 80% অ্যাডজাস্টমেন্ট আর 20% ভালোবাসা, কারণ অতিরিক্ত ছোট বয়সে বিয়ে হয়েছে। তো ম্যান্ডির বর্ষা সেই নামটা, অতিরিক্ত ছোট বয়সে বিয়ে হয়েছে। আর এই বৌদিবাজগুলো একটা জিনিস বোঝে না, এই শাঁখা পলা সিঁদুর জিনিসটাই আলাদা গো। এই বলে না, কত না ভাগ্যে আমার এই জীবন ধন্য হলো। ওই যে রিচুয়ালটা, আমরা হিন্দু মেয়ে বা যে যা ধর্ম মানে, ওই রিচুয়ালটা আমাদের একটা আলাদা বুকের মধ্যে স্পন্দন ক্রিয়েট করে, অন্য হাজারটা ভালোবাসার শব্দে ওই জিনিসটা তো আসে না। তো যাই হোক, এখানে আর ম্যারেজ ব্রোকার করে বসিনি। ব্যাপারটা হচ্ছে একটা মানুষের সারাদিন খালি টাইম, বুঝতে পারছো, বসে বসে একে তাকে ফোন করছে, একে তাকে মেসেজ করছে। তো সেখানে একটা জিনিস দেখো, ওর যে স্টোরিটা ওয়ার্ল্ডের ভিডিও থেকে শুনেছি, সেটার সপক্ষে কিন্তু প্রচুর কথা আছে। আমি চশমা পরিনি তো, চোখটা ঝাপসা দেখছি। সপক্ষের কি কথা হচ্ছে যে দেখো, ওপর থেকে ওকে নিচে তাড়িয়েছে কেন? ওপর থেকে নিচে চলে এসছে, ও নিজেই বলেছে, আমার বর বলেছে ওপর থেকে নিচে চলে আসবে কেন? একটা কোনো মারাত্মক ঝগড়াঝাঁটি হয়েছে? এত বড় কথা, ছেলে মাকে মারতে যাচ্ছে, এমনি বললো। আর কারণগুলো দেখো, ওপর থেকে নিচে চলে আসছে। ননদ একটা মাত্র মেয়ে, কখনো আসে না, তার ছেলে কখনো আসে না। ননদের ছেলে ক্লাবে গিয়ে ফোন করছে, মামি চা খেয়েছো, ওই বয়সের ছেলেরা। দাদা ভাইয়ের চ্যাট থেকে লিপ শাইন বেরোচ্ছে, লং ড্রাইভে যেতে চায় সেটা বেরোচ্ছে। তারপর দাদা ভাইয়ের বউ যে ইয়েটা মিউজিক ব্যাকগ্রাউন্ডে লাগিয়েছে, ওইটাই ওর চাই, মানে বাহানা, একটা কন্ট্যাক্ট চালিয়ে রাখবে, বুঝতে পারছো। তো এইভাবে যে মানুষটা নগ্ন হয়ে যাচ্ছে, দর্শকেরা তাকে কিভাবে সাপোর্ট করে? অ্যাকচুয়ালি এটা হচ্ছে ধর্মের কল বাতাসে নড়েছে। মন্দিরাকে বলো, মন্দিরা যেমন করিয়েছে, একে হায়ার করে করিয়েছে ব্যাপারটা, কিন্তু আজকে কণিকাকে বলো, টিনাকে বলো, ও শুধু কতগুলো শোনা কথার
ওপর রূপকথার জল চড়িয়ে একটা কন্টেন্ট ক্রিয়েট করে দর্শকদের কাছে পরিবেশিত করে নিজের চ্যানেল গ্রো করেছে, পয়সা কামিয়েছে, ধর্মের কর্তা বাতাসে নড়েছে। একটা জিনিস আবার রিপিট করছি, টিনা 1,17,000 টাকা ভাড় ভেঙে দিয়েছিল, ওই বাড়ির জন্যই মাথায় করে ইঁট তুলেছিল, এগুলো অস্বীকার করতে পারো? টিনা মদ খেয়েছে, দেখেছো কোনো দিন? টিনার বাড়িতে একটা বোতল দেখা গেছিল, মদের বোতল, টিনার বাবা তখন বাড়িতে ছিলেন, টিনা কিন্তু ছিল না। বুঝতে পারছো? টিনা মদ খেয়েছে কোথাও দেখেছো? কোথাও ওর কথাবার্তায় জড়তা আছে বা এরকম কোথাও দেখেছো? তাছাড়া মদ একটা অভ্যেস, মদ যদি খায় তাহলে এখন টিনা আছে কি করে? নিশ্চয়ই ওর দাদার বাড়িতেও মদ খাচ্ছে না। কণিকা মোজরা করেছে, কোথাও তোমরা দেখেছো? এর যে পায়ে তেল লাগানোর ব্যাপারটা জাস্টিফাইড হয়, কারণ এর সারাদিনই ছিল খালি, আর একদিন রান্না করে রাখতো, 3 দিন ধরে খাওয়াতো। যে মানুষ টুকটাকে বিশ্বাস করে সে এমন বাড়িতে এলো যেখানে ঠাকুর ঘরে ভূতের ছবি আঁকা আছে। আমরা তোমরা হলে তো ওই বাড়িটা নেবই না, যদি আমাদের মনে এত অন্ধবিশ্বাস কুসংস্কার বারবার টুকটাক কথাটা দর্শকদের মনে ঢোকাতে চাইছে, যাতে ওর এই যে অসভ্যতা, স্বামী ছেড়ে ফ্ল্যাটে আসা, এই যে অসভ্যতা কারণটা স্ট্রেনদেন হয়, মানে শক্তিশালী হয়, যে না অনেক অন্ধবিশ্বাসী মানুষ আমাদের দেশে আছে। বুঝতে পারছো তো? অনেক অন্ধবিশ্বাসী মানুষ আছে, তো যার জন্য সেই অন্ধবিশ্বাসে একটুখানি কুড়কুড়ি দিয়ে দিল, একটু শ্বশুরি দিয়ে দিল। কিন্তু যে টুকটাকে বিশ্বাস করবে, সে ভূতের ফটো দেখেই এমনভাবে রিয়াক্ট করবে, সে তো ঢুকবেই না বাড়িতে। পুরোটাই গল্প। আর এই ছুকছুকুনি বাই আছে বাপু, যাই বলো, পুরুষ ঘেঁষা মেয়ে ছেলে। বুঝতে পারছো তো? যাই হোক, এই ভিডিওটা এইটুকুই। এই সীমাকে কোন মুখে বলে? সীমার সঙ্গে কাজলদানির কথা শুনেছি, আর কারোর কথা তো শুনিনি বাপু। তো যাই হোক, এই ভিডিওটা এইটুকুই। তোমরা তোমাদের মহামূল্যবান কমেন্ট দিও আমার কমেন্ট বক্সে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ভালো লাগলে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।